সুপ্রভাত বন্ধুরা, আরবি চ্যানেলে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। মেয়েকে রেডি করিয়ে দিলাম, এখন নিয়ে যাব স্কুলে। এদিকে দেখতে পাচ্ছ স্কুলে মেয়েকে দিয়ে আসার পথে নিয়ে দিলাম মাছ, হাঁড়িতে বিক্রি করছেন দাদাটা। এরপর দোকান থেকে কিনে নিলাম পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা, এসব জিনিস, আলু, এগুলো ফুরিয়ে গেছিলো। বাজারে আর যাওয়া হলো না, তো পাশের সামনে যে দোকানটা ছিল ওখান থেকে নিয়ে নিলাম। এই যে জল দিয়ে মেখে নিচ্ছি এখন আটাটাকে ভালো করে। এরপর আমি জায়গাটাকে ভালো করে মুছে নেব। আটাটাকে মেখে নিচ্ছি আবারও, নাহলে যত না মাখবে না রুটি সফট হবে না। সুন্দর করে তাই মেখে নিচ্ছি। আর কিছুক্ষণ রেখে দিলে বেশি ভালো হয়, রুটিটা একদম সফট হয়। যে এখন বেলে নেব এখানে, তাই জায়গাটাকে ভালো মতো আগে মুছে নিয়েছি। আসলে আমার বেলনাটা যে আছে, মানে চাটকিটা যে আছে না, ওটা ভেঙে গেছে, তো তাই জন্য আমি এখানে ভালো করে মুছে নিয়ে এটার মধ্যেই করি। তো এইভাবেই আমি বাকি রুটিগুলো করে নিলাম। আমার রুটি ভাজা এখন কমপ্লিট, রুটি ভাজাও কমপ্লিট। রুটিও হয়ে গেছে, এদিকে আলু ভাজাও হয়েছে। তো আমি আমার বড়মশাইকে এখন খেতে দিয়ে দেবো রুটি আর আলু ভাজা। সারাদিনের কত রকম কাজ থাকে, তাই না বলুন? কাজ করতে করতে কিন্তু আর টাইমে পাওয়া যায় না নিজের জন্য। তো ভুড়িটাও আমার অনেক হয়ে গেছে, ভুড়িটাও তুলতে যেতে হবে আজকে ভাবছি। তখন যে বাজারগুলো করা হয়েছিল সেই প্লাস্টিকের জিনিসগুলো এখন বের বের করে রাখছি। এই যে কাঁচামরিচ কিনেছিলাম, ওদিকে আলু, এদিকটাতে টমেটো, পেঁয়াজ, রসুন, এই তো এইসব। আচ্ছা, আপনাদের ওখানে আলুর কেমন দাম আছে, আর পেঁয়াজের এখন কেমন দাম আছে, আর রসুনের একটু জানাবেন তো। রসুনের কিন্তু এখানে এখনও দাম কমেনি, অনেক রয়েছে রসুনের দাম। এই কটা রসুন কিন্তু আমাদের এখানে, এই যে একটা, দুটো, তিনটে, চারটে, এই যে পাঁচটা, এই পাঁচটা রসুন দাম কত বলুন তো? 40 টাকা নিয়েছে পাঁচটা রসুন। এত জিনিসের দাম বাড়ছে না, কি বলবো। আর এই যে টমেটোগুলো দেখুন, লোকাল একদম। আর এদিকে আমি চালটাকে ভিজিয়ে রাখছি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাতটা হয়েও যায় আর ঝরঝরে হয়, খুব সুন্দর হয় খেতে ভাতটা। আর এদিকে আমি মাছটা যে কিনেছিলাম সেই মাছগুলোকে কেটে ধুয়ে এখন লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাছটাকে ভেজে ফটাফট করে রান্না করে নিই। রান্না করতে করতে দেখছি যে কীর্তনের দল চলে এসেছে।
এই আমাদের বাড়ির পাশে আশ্রমে কীর্তন হচ্ছে তো, অষ্টকালীন হলো, তো সেখান থেকেই সিধে নিতে এসেছে। তো যাই একটু বাইরে বেরিয়ে দেখি, মাছটাও ভাজা হচ্ছে এদিকে। তো ওরা এখন চলে যাচ্ছে, যাই বাকি কাজগুলো ফটাফট করে নেই। বন্ধুরা আবার রান্না করছি মিষ্টি কুমড়োর ছক্কা। কে কে খান, খেতে কে কে ভালোবাসেন একটু কমেন্ট করুন। পেঁয়াজ লঙ্কা কালো জিরা হলুদ লবণ দিয়ে করছি। পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন বাজে বিকেল 4টে, মেয়েকে দিতে যাচ্ছি টিউশনে। তো ওখান থেকে একটু পার্লারেও যাব। তো এখন যাচ্ছি পার্লারে, মেয়ের পড়া হয়ে গেছে। এই দেখো পার্লারে দিদি আছো? জুতো পরেছো? দিদি ভাইয়ের পার্লারে আসলাম। এই যে ফুলটা তুলে নিলাম। বাড়িতে এসে মেয়েকে একটু টিফিন করিয়ে দিয়ে চলে গেলাম বাড়ির পাশে যে আশ্রমে পাঠ কীর্তন অষ্টকালীন চলছে সেখানে একটু দেখতে। সুন্দর পাঠ করছিল, আর বেশ ভিড়ও কিন্তু হয়েছে। খুব সুন্দর আয়োজন করা হয়েছে, ভীষণ ভিড়ভাট্টা হয়েছে, সকলে মন দিয়ে শুনছে, ভালো লাগছিল বেশ। কিছু টাইম এখানে ছিলাম, থাকার পরে শুনেছি, তারপর এখন বাড়ি চলে যাব। আচ্ছা বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছে। দেখা